প্রিয় এসএসসি ২৫ শিক্ষার্থীরা, তোমাদের আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১০ জুলাই দুপুর ২টার দিকে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। তোমরা যদি সবার আগে রেজাল্ট দেখতে চাও তাহলে আমার দেখানো নিয়মগুলো অনুসরণ কর। আমি তোমাদের ৩টি নিয়ম দেখাবো। প্রথমটি হলো ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা। ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে দেখবে দেখাচ্ছি। ডিসক্রিপশন বক্সে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করে তোমরা ওয়েবসাইটে চলে আসবে। তারপর স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী একে একে তোমাদের তথ্যগুলো বসিয়ে দিবে। তোমাদের বোর্ডের নাম, পরীক্ষার সাল, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর প্রবেশ করাবে। এরপর একটি ক্যাপচা আসবে, সেটি পূরণ করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখতে পারবে। এরপর আসি দ্বিতীয় নিয়মে, অ্যাপের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবে। গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে ১ নম্বরে কমলা কালারের এসএসসি রেজাল্ট ২০২৫ লোগোযুক্ত এই অ্যাপস ইনস্টল করো। এই অ্যাপস থেকে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার পাশাপাশি কলেজ ভর্তি, ফল পুনর্নিরীক্ষণ, বোর্ড বৃত্তি, জিপে ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ডাউনলোড লিংক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া হলো। এরপর তৃতীয় নিয়ম, এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবে। যারা নেটওয়ার্কের বাইরে অথবা প্রত্যন্ত এবং দুর্গম এলাকায় বসবাস করে তাদের জন্য এই ব্যবস্থা। এই প্রক্রিয়ায় তোমার যে কোনো ধরনের মোবাইল হলেই চলবে। তোমার মোবাইলে ১০ থেকে ২০ টাকা রিচার্জ করে নেবে। তারপর ১৬২২২ নম্বরে একটি মেসেজ পাঠাবে। মেসেজটি হবে এসএসসি স্পেস বোর্ডের শর্টনেম স্পেস রোল নম্বর স্পেস ২০২৫। এরপর পাঠিয়ে দিলে কিছুক্ষণের মধ্যেই তোমার রেজাল্ট দেখতে পাবে। তোমাদের বোর্ডের শর্টনেমগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এখন তো জেনে নিলে রেজাল্ট কিভাবে দেখতে হয়। রেজাল্ট দেখার সময় সার্ভারে অনেক সমস্যা হতে পারে, তাই দুশ্চিন্তা করো না। আমার দেখানো প্রক্রিয়া অনুসরণ করলেই রেজাল্ট দেখতে পারবে। রেজাল্ট সংক্রান্ত যে কোনো তথ্য সর্বপ্রথম পেতে আমাদের সাথে যুক্ত হও। আমরা সবার আগে নতুন ও নির্ভুল তথ্য তোমাদের দেওয়ার চেষ্টা করি। রেজাল্ট দেখার পর যদি কেউ মনে করো প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট পাওনি, তবে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত রেজাল্ট পুনর্নিরীক্ষণ করার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। রেজাল্ট পুনর্নিরীক্ষণ কিভাবে করবে সে বিষয়ে আমরা খুব শিগগিরই একটি ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ।